হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, আমার জীবনের কিছু কথা ঘটে যাওয়ার আর কি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক বেশি না লেট করে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে ওয়েলকাম, আর যারা পুরাতন বন্ধু আছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। যখন তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব, আমার জীবনে ঘটে যাওয়া প্রথম থেকেই শুরু করি। তো প্রথমে শুরু করি আমার বাবার পরিচয়। তো আমার বাবারা হচ্ছে ৮ ভাই ৫ বোন। তার মধ্যে আমার বাবা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তো এবার আমার মায়ের পরিচয়টা দিই। আমার মারা হলো ৩ বোন ৩ ভাই। আর আমার মা হলো সবার বড়। তো আমার পিসিগুলা ৫টা পিসি, তো ৫টা পিসির মধ্যে ৩টে পিসির বিয়ে হয়ে গেছিলো আগে। আমার বাবার বিয়ের আগে হয়েছিল ৩টে পিসির বিয়ে। তার মধ্যে আর ছিল ২টা। তারপরে আমার মা বাবার বিয়ে হয়। তো আমার মা বাবার যখন বিয়ে হয়, তো বিয়ের ১ বছর পরে আমার জন্ম হয়। তারপরে আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানো তো? আমার যে জন্মটা আছে নর্মালভাবে হয়নি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মন দিয়ে শুনতে থাকো। তোমাদের বলছি খুবই ইন্টারেস্টিং আমার জন্মটা হয়েছে। আগেকার যুগে তোমরা তো জানোই, না ছিল টোটো, ছিল না ভ্যান, ছিল কিছুই ছিল না। আগে ছিল কিন্তু গরুর গাড়ি, আর একটা ছিল ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি বলতে হাত দিয়ে টেনে নিয়ে যেত, আর গরুর গাড়ি বলতে গরু চালাতো। তোমরা তো জানোই। আর গরুকে না চেনে এমন নেই, সবাই গরু চেনে, শহরের মানুষ হোক বা গ্রামের মানুষ হোক। তোমরা আবার ভাবতে পারো তোমার বাবারা এতগুলো ভাই বোন, আগেকার যুগের মানুষ কিন্তু এতগুলা করেই ভেবে নিত। তখন ছিল কিন্তু বর্ষাকাল। বর্ষাকালে হয়েছিল আমার জন্মটা। তো আগের যুগে বেশিরভাগ বেবি কিন্তু বাড়িতেই হতো। তো আগে কিন্তু হসপিটাল ছিল, কিন্তু সিজারের যে ব্যবস্থাটা আছে ওটা কিন্তু ছিল না। আগে হসপিটালে কিন্তু নর্মাল ডেলিভারি হতো। তো আর বেশিরভাগই কিন্তু বাড়িতেই হতো বেবি। তারপরে আমি বাড়িতে না হয়, তারপরে সবাই সিদ্ধান্ত নিল যে হসপিটালে নিয়ে যেতে হবে। তারপরে আমাকে হসপিটালে যখন নিয়ে যায়, গাড়িতে উঠায়, আমাকে তো না, সরি, আমার মাকে, আমাকেও, আমি ছিলাম আমার মায়ের পেটে তখন। মাকে যখন গাড়িতে উঠায় ওই গরুর গাড়িতে, তখন তোর সাথে কিন্তু অনেকেই ছিল, আমার পিসিগুলো ছিল। তো যখন উঠায় তখন ধীরে ধীরে যেতে থাকি ওই ঠেলা গাড়িতে বা গরুর গাড়িতে, যাই হোক। তো এগুলো তো আমি আর দেখিনি, এগুলো আমাকে বলছে আমার মা, সবাই বলছে, আমার পিসি, আমার দিদি, সবাই বলছে। তো যেগুলো শুনছি তোমাদের সেগুলাই বলছি। আর মা তো কখনো মিথ্যা কথা বলতে পারবে না, এগুলাই বিষয় অন্তত। আর মায়ের মতো কেউ হতে পারে না এরকম। তো তারপরে আমি যখন আমি আবার বলছি, সরি, আমার মা যখন উঠলো, তারপরে ধীরে ধীরে যেতে থাকি। তো আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার ছিল হসপিটালটা যেতে। আর 1 কিলোমিটার যখন মা যখন যায় যেতে যেতে, সেই যাওয়ার পথেই আমি রাস্তার মধ্যে আমি নাকি খুব জোরে কান্না করে উঠি, রাস্তার মধ্যে হয়ে গেছি। তারপরেই সবাই কি খুশি। আবার সেই যখন আমি হয়ে গেলাম, তারপরে আবার বাড়ি ফিরে নিয়ে চলে আসলো। আর নিয়ে গিয়েই বা কী লাভ? তারপরে নিয়ে আসলো। বাড়িতে এসে সবার মুখে কি খুশি, মেয়ে হয়েছে প্রথম, সবার শিরো আমি। কোনো বাচ্চাই ছিল না তখন, আমি সবার বড়। আমার যতগুলা ভাই বোন আছে, কাকা জেঠুর ছেলে মেয়ে, সবার থেকে আমি বড়। যেহেতু আমার বাবার আগে বিয়ে হয়েছে, আমার জেঠুর পরে বিয়ে হয়েছিল। তারপরে আমার হওয়ার আরেকটা ইন্টারেস্টিং ঘটনা কি হয়েছে জানো? আমার হওয়ার 2 দিন না 3 দিন পরে আমার একটা পিসির বিয়ে, একবারে আমার নিজের পিসির বিয়ে বাড়িতেই। তো আমাদের মধ্যে যে বেবি হয়, তার মধ্যে চুচু থাকে, বেবিটার যে নারটা আছে, ওটা যদি পড়ে যায় তারপরেই শুদ্ধ হয়ে যায়। কাপড় চোপড় ধোয়াধুয়ি আর কি, ঠাকুর এনে বা নাপিত এনে
গঙ্গা জল ছিটিয়ে কাপড় চোপড় ধুয়ে যেটা পরিষ্কার হয় মানে শুদ্ধ হয়, ওটা কিন্তু আমার নাড়িটা যখন পড়ে যায় 3 দিনের মাথায় তখনই কিন্তু আমাকে মানে শুদ্ধ হয়ে যায়। যেহেতু আমার 3 দিন পরেই আবার আমার পিসির বিয়ে, 3 দিন না মনে হয় 2 দিন পরে হয়েছিল আমার পিসির বিয়ে। কি মানে অবাক করা কাণ্ড! আমি তাও দেখতে পেয়েছি 3টা পিসি, মানে 3টা পিসির তো দেখতে পারিনি, 2টা পিসির বিয়ে দেখতে পেরেছি। তো তবে যেটা ছোট পিসি ছিল, ছোট পিসির বিয়েটা আমি খুব সুন্দর করে দেখেছি। তখন আমি বড় হয়ে গেছিলাম, মনে আছে। আর যেটা যে আমার হওয়ার 2 দিন পরে হয়েছিল ওটা তো কিছুই মনে থাকবে না। তারপরে আর কি আর, তারপরে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলো। তারপরে তো যখন আমি মানে ধীরে ধীরে বড় হই, আমি যে বড় হলাম ছোট থেকে, আমার মা বলে যে তোর এত কোলে নেওয়ার মানুষ, যে তোকে আমি যে আধা ঘন্টা 1 ঘন্টা শুয়ায় রাখবো, মানে এটা হতো না কোনো মতে। তাও শুয়ায় রাখতাম মানে ঘুমাতাম, বাচ্চারা তো ঘুমাবেই। আর বেবি কার না পছন্দ হয়, এমন কেউ নেই। ছোট্ট বাচ্চাদের সবাই পছন্দ করে। আর আমি একটু গোলুমোলু ছিলাম, মোটাকাটা ছিলাম, সবাই খুবই ভালোবাসতো। কান্নাকাটিটাও খুবই কম করতাম, একদমই কান্নাকাটি করতাম না। বলছে খাওয়াই দিলে হয়ে গেল, তুই ঘুমায় যাবি। আর আগেকার যুগে কিন্তু টিভিও সেরকম ছিল না, কয়েকটা যারা অনেক বড়লোক ছিল তাদের বাড়িতেই টিভি ছিল 2-1টা। আর মা যখন দিদার বাড়ি যেত তখন কি করতো জানো, আমাকে রেখে মা বলে টিভি দেখতে চলে যেত। আমি বলে মা বলে 2-3 ঘন্টা পর টিভি দেখে আসবে, তাও বলে আমি সেই ঘুমাচ্ছি ঘুমাচ্ছি, খালি ঘুমাইছি বলে। রাত্রেবেলায় তাও আবার। আগে কিন্তু মানুষের মানে টিভি মানে অনেক বড় একটা জিনিস, এত মানুষের মানে টিভির প্রিয় ছিল। আগে তো রেডিও ছিল, রেডিওতে গান শুনতো। তারপরে এরকম করে কেটে যায় আমার জীবন। তারপরে ধীরে ধীরে বড় হই, যেগুলো আমার মনে আছে সেগুলোই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। আর যেগুলো এতক্ষণ বললাম, এতক্ষণ যে বললাম এগুলো আমার মারা বলেছে, মানে মা বাবা যাই সবাই বলেছে। এতক্ষণ যেগুলো বললাম এখন আমি বলবো যেগুলো আমার মনে আছে। তারপরে যখন আমি 2-এ পড়ি তখন সরস্বতী পুজো, সরস্বতী পুজো মানে জানোই মেয়েদের শাড়ি পরা, ঘোরা, মানে সরস্বতী পুজো মানে অনেক এনজয় করা। তার আগে থেকে তো কত খুশি যে আর সরস্বতী পুজোর 8 দিন আছে, আর 10 দিন আছে, শুধুই দিন গুনবো সরস্বতী পুজো যাওয়ার জন্য। তো আমি প্রাইমারি স্কুলে পড়ছিলাম। তো যখন আমি 2-এ ছিলাম তখন আমার জেঠু জেঠি, তাদের তো 2টা ছেলে আছে, আমার ভাই 2টা, তাদের মেয়ে নেই। আমাকে অনেক অনেক আদর করতো। তখন আমি শাড়ি পরতাম, আর আমি সরস্বতী পুজোতে শাড়ি পরে যাবো, 2-এ পড়ি, তার মানে ভাবো কত ছোট্ট। আমার জেঠু জেঠি দুজনে মিলে আমাকে শাড়ি পরায় দিত, তাও আবার 2 ভাঁজ করে। আর তারপরে শাড়ি পরে যেতাম সরস্বতী পুজোতে। মানে কি বলবো, এত এই দিনগুলো মনে পড়লে এখন মানে খুব ভালো লাগে যে আগে কত সুন্দর ছিল। তারপরে আর খেলাধুলার কথাই বা কি বলবো, খেলাধুলা এত খেলেছি এত খেলেছি মানে বলার বাইরে। যখন আমরা 8-এ পড়ি, 8 পর্যন্ত আমরা খেলাধুলাটা করেছি, এত সুন্দর খেলাধুলা করেছি সব বাচ্চারা মিলে। এত বাগান ছিল, আমের বাগান। এখন তো ধীরে ধীরে সব উড়ে যাচ্ছে, এখন মানে কিছুই রাখছে না, শুধু মানে সেই চাষ করার ব্যাপারটাই আগে আসছে। এখন আর আমের বাগান টাগান কেউ কিছুই করছে না, সব গাছপালা কেটে দিচ্ছে। কিন্তু গাছপালা কেটে দিলেও আবার করতে হয়। আগেকার দিনগুলো খুবই সুন্দর ছিল, এখন আর ভালো লাগে না। এখনকার দিনগুলো, আগেকার মানুষজনই খুবই সাদাসিধে ছিল, আর এখনকার মানুষজন কি বলবো, এত চালাক হচ্ছে। এখন তো ছোট বাচ্চাদের সাথেই পাওয়া যাবে না। আর আমি ছোটোর সময়, ছোট বলতে যখন আমি বড় হয়ে যাই, 7-8-এ পড়ি, তখন কিন্তু মানে মানুষের সাথে কথা বলতে আমি ভয় পেতাম। যে আমি যদি কোনো কথা বলি, কথাটা যদি ঠিক না হয়, উল্টাপাল্টা যদি হয়ে যায়, কি ভাববে? আমি কথাই বলতাম না এরকম। আমি যখন উচ্চ মাধ্যমিক দিয়েছি তখনও সেরকম কথা খুবই কম কথা বলতাম আমি। আর এখন তো অনেক কথা বলি। এখন আমাকে আমার কথা শুনে আমার মা বাবা, আমার বর বলে, তুমি বেশি কথা বলছো, চুপ করো চুপ করো, এত কথা বলে নাকি মানুষ। এখন এরকম হয়ে যাচ্ছে।
আর আগে খুবই কম কথা বলতাম। তারপর যখন আমি 4-এ উঠলাম, তো আমার ছোট পিসিটার বিয়ে হলো। ওই ছোট পিসিটার বিয়েটা মনে আছে। তো ছোট পিসিটার বিয়ে, শুধু বিয়ে কি মনে আছে জানো? বিয়ে করে যখন বিদায় নিয়ে কান্নাকাটি করে আমার পিসি, তখনই মনে আছে। মানে এত পরিমাণে কান্না করছিল, কি বলবো? খুবই কান্না করছিল। কিন্তু আমার সেই পিসিটা আমাকে অনেক, অনেক আদর করতো। অনেক। আর একটা দুঃখের বিষয়, আমার পিসিটা সবার ছোট, কিন্তু আমার পিসিটা এখন বেঁচে নেই। আমার বিয়ের 1 বছর 2 বছর আগে মারা গেছে। তো আমার বিয়েটাও দেখতে পারেনি। আমার বিয়ের যে ওর কত শখ ছিল, খুবই শখ ছিল। শিল্পার বিয়েবাড়িতে আসবো, এনজয় করব। কি ভাগ্য বলো? আমার পিসি সবার থেকে ছোট, ছোট পিসিটাই আগে মানে মারা গেছে আরকি। ওই অসুখের কারণেই মারা গেছে। যে রোগটা দেখে সবাই ভয় পায়, ওই জিনিসটাই হয়েছিল আমার পিসির। তোমরা তো জানোই ক্যান্সার, ক্যান্সারের কোনো অ্যানসার নেই। মানে আগে ধরা পড়লে তো জানাই যেত, শেষ মুহূর্তে ধরা পড়েছিল। খুবই, খুবই যখনই মনে পাই তখনই কিন্তু খুবই খারাপ লাগে, খুবই মনে পাই। এত আদর করতো না, জানো তো যে ভালোবাসবে তাকে কোনোদিনও ভোলা যায় না। তো আমার পিসির 2টা ছেলে, তারা এখন অনেক বড়, বড় হয়ে গেছে। একটা তো জবও করে। তো যাক, যাই হোক, এখন কি করব বলো? যার যেদিন লেখা থাকে তাকে তো যেতেই হবে। তো চলো বন্ধুরা, আজকের আমার এই কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার এই জীবন কাহিনী, ছোট্ট একটা ভিডিও। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আস্তে আস্তে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।